অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর পুরো মিরপুর জুড়ে দিনভর বিক্ষোভ করেছেন চালকরা। 4 ঘন্টা অবরোধের পর বিকেলে কালশীতে পুলিশ অটোরিকশা চলাচল শুরুর অনুমতি দিলেও চালকদের সাথে সংঘর্ষ বাধে। এতে একজন গুলিবিদ্ধ হন। কালশীতে পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় অটো চালকরা। এতে দীর্ঘ সময় রাস্তা আটকে থাকায় তৈরি হয় জনভোগান্তি। সিদ্ধান্ত স্থায়ীভাবে প্রত্যাহার না করলে কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। ইসমাইল সরদারের প্রতিবেদন। 15 মে ঢাকা মহানগরীতে ব্যাটারি অথবা মোটর চালিত রিক্সা বা ভ্যান এবং রংচটা জরাজীর্ণ লক্কর ঝক্কর মোটরযান চালানো বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয় বিআরটিএ থেকে। এমন ঘোষণা দেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বন্ধের ঘোষণায় ক্ষোভে মিরপুর 1, 10, 11, 12 নম্বর গোলচত্বর অবরোধ করে অটোরিকশা চালুর দাবিতে রাস্তা দখল করে রাখে আন্দোলনকারীরা। মিরপুরে বেশ কয়েকটি পয়েন্টে অবরোধ করেন রিকশা চালকরা। এ সময় কয়েকটি চলন্ত বাসে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। বিকেলে কালশীতে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষের পর মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। অপর প্রান্তে চালকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। চালকদের দাবি ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের অনুমতি দিয়ে জীবিকা নির্বাহের সুযোগ দিতে হবে। দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন তারা। আমগর রিকশা বন্ধ করাই দিতেছে সরকার। আমরা কি করে খামু? চুরি করমু, ছিনতাই করমু, মানুষের থেকে কেড়ে লমু, এছাড়া তো আমগো উপায় থাকতেছে না। আছে কোন নেতা মন্ত্রীরা আমগর কি না খাওয়ায় মারতে হিসাব করতেছে। আমরা গরিব শ্রেণীর লোকগুলি কি করে খাবো? কোনো গ্যাঞ্জাম গ্যাদারিং আমরা পছন্দ করি না। এই যে সাধারণ গরিব মানুষ, তারা রিক্সা চালায়, দিন কামায়, দিন খায়। 3 জন আহত হয়েছে, এখন 2টো হসপিটাল ভর্তি আছে। এখন কি হচ্ছে না হচ্ছে সেটা বলতে পারি না। সবকিছু চলবো, আমগো অটো চললে সবকিছু চলবো। অবরোধের মধ্যে প্রচন্ড গরমে যাত্রীরা পড়েন চরম বিপাকে। স্কুল কলেজের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনেকে দীর্ঘ সময় আটকে থেকে শেষ পর্যন্ত পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছেন। ইসমাইল সরদার, এসএটিভি, ঢাকা।